আজ আসুন ঈশ্বরের বাক্য এই শিরোনামের সাথে অধ্যয়ন করি। সত্য আমাদের সেই স্থানে অনুসন্ধান করা দরকার যেখানে আমরা সেটা পেতে পারি। যখন আমরা ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে থাকা দূরদর্শিতা দেখি, আমরা দেখতে পাই যে সবসময় প্রত্যেকটি জিনিসের জন্য উপযুক্ত জায়গা আছে। উদাহরণস্বরূপ, যদি কেউ অসুস্থ হয়, তাদের হাসপাতালে যাওয়া দরকার, এবং যদি কারোর কিছু শেখার দরকার হয়, তাকে স্কুলে বা কোনো শিক্ষা সংস্থায় যাওয়া দরকার। ঠিক একইভাবে, যদি আমরা সত্যকে খুঁজতে চাই এবং আমাদের পাপের ক্ষমা পেতে ও অনন্ত জীবন পেতে চাই, আমাদের কোথায় যাওয়া দরকার? সত্যকে খোঁজার জন্য জগতের অনেক লোকেরা বহু চার্চের দরজায় কড়া নাড়ে। তাদের কোন জায়গা খোঁজা দরকার সেটার বৈশিষ্ট্য না জেনে তারা অন্ধভাবে বিভিন্ন দরজায় কড়া নাড়ে। কিন্তু নবী আমোস ভবিষ্যবাণী করেছিলেন যে তারা সেই জায়গা খুঁজে পাবে না, এমনকি যদিও তারা সারা জীবন সেটাকে খুঁজে বেড়ায়। বাইবেলে লেখা এই কথার মাধ্যমে লোকেরা টলিতে টলিতে এক সমুদ্র অবধি অন্য সমুদ্র পর্যন্ত ভ্রমণ করিবে। আমরা দেখতে পাই যে তারা এতটাই ক্লান্ত হবে যে তারা সোজাভাবে চলতেও পারবে না। কিন্তু বাইবেল ভবিষ্যবাণী করে যে লোকেরা ঘুরে বেড়াবে, ঈশ্বরের বাক্যের অনুসন্ধান করবে, কিন্তু তারা খুঁজে পাবে না। যখন আমরা এই ভবিষ্যবাণী দেখি, আমরা বুঝতে পারি যে পিতা ও মাতা বাইবেলের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় বুদ্ধি দান করেন, যাতে আমরা সেই স্থানে সত্য খুঁজতে পারি যেখানে এটিকে পাওয়া যায়। অতএব আমাদের বাইবেলকে যত্ন সহকারে পরীক্ষা করে দেখা উচিত এবং এই বিশ্রাম দিনে ঈশ্বরের কাছ থেকে নির্দেশনা পাওয়া দরকার, সেই সত্য খোঁজার জন্য যা আমাদের অবশ্যই খোঁজা উচিত, এবং এটি খোঁজার জন্য আমাদের কোথায় যাওয়া দরকার। আমি ইতিমধ্যেই উদাহরণ হিসেবে আপনাদের সাথে একটি গল্প ভাগ করেছি। একজন লোক মাঝরাতে একটি বড় শহর চত্বরে কঠোরভাবে কিছু অনুসন্ধান করছিল। একজন পথচারী সেই লোকটিকে দেখতে পেল যে খুব যত্ন সহকারে কিছু খুঁজছে। তাই সে তাকে জিজ্ঞাসা করলো, এই মাঝরাতে আপনি কি খুঁজছেন? লোকটি পথচারীকে উত্তর দিয়েছিল এই বলে যে, আমি আমার চাবি খুঁজছি। পথচারী তখন জিজ্ঞাসা করেছিল, আপনি চাবিটি কোথায় হারিয়েছিলেন? লোকটি উত্তর দিল, আমি এটি আমার বাড়ির সামনের উঠোনে হারিয়েছি। সে তার চাবিটি নিজের উঠোনের সামনে হারিয়েছিল, কিন্তু সে সেটা খোঁজার জন্য শহরের বড় চত্বরে এসেছিল। আপনাদের কি মনে হয়, এটা কি কোনো যুক্তিসঙ্গত আচরণ? একইভাবে অনেকেই বলে যে তারা ঈশ্বরকে ও সত্যকে খুঁজছে, কিন্তু এমনকি তারা জানে না যে ঈশ্বর কোথায় আছেন। সেই জন্যই তারা ঈশ্বরকে খুঁজে পায় না বা ঈশ্বরের সাথে দেখা করতে পারে না। তার সাথে তারা কি খুঁজতে পারে না? তারা সত্যকেও খুঁজে পায় না। আপনি যদি আপনার বাড়িতে চাবিটি হারিয়ে ফেলেন, এটা কি যুক্তিসঙ্গত নয় যে আপনার বাড়িতেই চাবিটা খোঁজা উচিত? সমস্ত পথ পেরিয়ে শহরে চাবিটা খুঁজতে যাওয়া সত্যি অনেক মূর্খতার কাজ। আমরা যখন আমাদের আশেপাশে দেখি, অনেক লোকেরাই এরকম মূর্খতাপূর্ণ কাজ করছে। যদি আমরা সত্যকে খুঁজতে চাই, আমাদের কি সেই জায়গায় যাওয়া এবং যেখানে সত্য আছে সেখানে খোঁজা উচিত নয়? যদি আমরা ঈশ্বরকে খুঁজতে চাই, আমাদের কি সেই জায়গায় যাওয়া যেখানে ঈশ্বর আছেন আর সেখানে ঈশ্বরকে খোঁজা উচিত নয়? অতএব আমাদের জানতে হবে যে কিভাবে সেই স্থানকে খুঁজব যেখানে শেষ যুগে ঈশ্বর আমাদের আসতে বলেছেন, এবং সেখানে ঈশ্বর আমাদের কাকে খুঁজতে বলেছেন। ঈশ্বরের দেওয়া সমস্ত ভবিষ্যবাণী অনুসরণ করে আজ আসুন আমরা সেই পদের অনুসন্ধান করি। আসুন আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় খুলি। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে এটা লেখা আছে যে, আর আত্মা ও কন্যা কইতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। বাইবেলের এই ভবিষ্যবাণী দেখে আমাদের চিন্তা করা উচিত যে আত্মা ও কন্যা কোথায় আছেন, কোথায় আমরা তাদের সাথে দেখা করতে পারি। অনেক সদস্যরাই যারা সত্যে এসেছেন তারা বলেন
সত্য খোঁজার জন্য আমি বহু বিভিন্ন চার্চে অংশ নিয়েছি। আমি আমার পুরো জীবন ঈশ্বরকে খোঁজার জন্য উৎসর্গ করেছি, তাকে সঠিকভাবে বিশ্বাস করার জন্য ও সেবা করার জন্য। প্রকাশিত বাক্যে এই পদ পড়ার পরে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আত্মা ও কন্যা কারা? আমরা কোথায় আত্মা ও কন্যাকে খুঁজে পাব? আত্মা ও কন্যার কাছ থেকে আমরা কোন সত্যকে প্রাপ্ত করতে পারবো? আমাদের এই প্রশ্নগুলির উত্তর জানা দরকার, যাতে আমরা তাদের সাথে দেখা করতে সেই জায়গায় যেতে পারি যেখানে আত্মা ও কন্যা আছেন। এখানে উল্লেখ করা আত্মা ও কন্যা হলেন ঈশ্বর, তাই না? তাহলে ঈশ্বর কোথায় আছেন? আসুন আমরা বাইবেলের মাধ্যমে খুঁজি যে ঈশ্বর কোথায় বাস করেন। আসুন গীতসংহিতা 132 অধ্যায় যাই। গীতসংহিতা 132 অধ্যায় 13 পদ এটা বলে যে, কারণ সদাপ্রভু সিয়নকে মনোনীত করিয়াছেন, তিনি আপন নিবাসের নিমিত্তে তাহা বাসনা করিয়াছেন। এই আমার চিরকালের বিশ্রাম স্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি। এই পদ অনুসারে ঈশ্বরের বাসস্থান কোথায়? সেটা হলো সিয়ন। যত তাড়াতাড়ি আমরা সিয়নকে খুঁজে পাবো, আমরা সেখানে বাসকারী ঈশ্বরের সাথে দেখা করতে পারবো। ঈশ্বর বলেছেন যে তিনি সিয়নকে মনোনীত করেছেন এবং তার নিবাসের নিমিত্তে বাসনা করেছেন। ঈশ্বর কি শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য সিয়নে বাস করবেন? বাইবেল কি বলে যে তিনি কত সময়ের জন্য সেখানে বাস করবেন? ঈশ্বর বলেছেন যে তিনি সেখানে চিরকালের জন্য বাস করবেন। যদি ঈশ্বর চিরকালের জন্য সিয়নে থাকেন, এর মানে হলো আমরা ঈশ্বরের সাথে দেখা করতে পারবো যত তাড়াতাড়ি আমরা সিয়নকে খুঁজে পাবো। সেখানে আমরা যে কোনো সময় পবিত্র আত্মা ঈশ্বর ও মাতা ঈশ্বরের সাথে দেখা করতে পারি, যিনি হলেন পবিত্র আত্মা ঈশ্বরের ভার্যা। কেননা আত্মা ও কন্যা বলেছেন আইসো। সেই স্থান যেখানে ঈশ্বর বাস করেন সেটা হলো সিয়ন। বাইবেলের মাধ্যমে ঈশ্বর আমাদের তার ঠিকানা দিয়েছেন। আমি যেখানে বাস করি সেই ঠিকানা হলো সিয়ন। যদি তোমরা এখানে আসো, যে কোনো সময় আমার সাথে দেখা করতে পারবে। 14 পদ, এই আমার চিরকালের বিশ্রাম স্থান, আমি এই স্থানে বাস করিব, যেহেতু তাহাই বাসনা করিয়াছি। আমি তাহার ভক্তকে বিপুল আশীর্বাদ করিব, তাহার দরিদ্রগণকে অন্নদানে তৃপ্ত করিব। আমি তাহার যাজকগণকেও ত্রাণ বস্ত্র পরিধারণ করাইব, তাহার সাধুগণ ঐচ্ছস্বরে আনন্দগান করিবে। আমি সেখানে দাউদের জন্য এক শৃঙ্গ উদ্ভব করিব। আমি আপন অভিষিক্ত ব্যক্তির জন্য এক প্রদীপ সাজাইয়াছি। আমি তাহার শত্রুগণকে লজ্জা পরিহিত করিব, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে। গল্পের মূর্খ লোকটি তার বাড়ির সামনের উঠোনে তার চাবিটি হারিয়েছিল, কিন্তু সে সমস্ত পথ পেরিয়ে মাঝরাতে শহরের চত্বরে সেটা খুঁজতে গিয়েছিল। গল্পের সেই মূর্খ লোকটির মতো অনেক মানুষ একই ভুল করছে। আমরা যদি ঈশ্বরের সাথে দেখা করতে চাই, আমাদের কোথায় যেতে হবে? ঈশ্বরের সাথে দেখা করার জন্য আমাদের অবশ্যই সিয়নে যেতে হবে। তাহলে সেই স্থান কোথায় যেখানে আত্মা ও কন্যা আমাদের আসতে বলেছেন? আমরা এখনই বুঝতে পারছি যে সেই স্থান হলো সিয়ন। এটা কি বাইবেলে ভবিষ্যবাণী করা ঈশ্বরের শিক্ষা নয় যে যখন সিয়নে যাব আমরা আত্মা ও কন্যার সাথে দেখা করতে পারবো, যারা আমাদের জীবন জল দেন? আসুন আমরা মিকা 4 অধ্যায় খুলি এবং ভবিষ্যবাণী দেখি, যা বলে শেষ দিনে যখন সিয়নে যাব তখন ঈশ্বর আমাদের জীবনের ব্যবস্থার শিক্ষা দেবেন। মিকা 4 অধ্যায় 1 পদ, এটা লেখা আছে যে, কিন্তু শেষকালে এরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে, উপপর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি। তিনি আমাদিগকে আপন পথের বিষয় শিক্ষা দেবেন। আপন পথ মানে তার সত্য। আর আমরা তাহার মার্গে গমন করিব। কারণ কোথা থেকে ব্যবস্থা নির্গত হবে? সিয়ন হইতে ব্যবস্থা নির্গত হইবে। সাধারণত লোকেরা মনে করে যে ব্যবস্থা সিনয় পর্বত থেকে এসেছে। সিনয় পর্বত থেকে যে ব্যবস্থা এসেছিল তা হলো মসির ব্যবস্থা, কিন্তু সিয়ন থেকে যে ব্যবস্থা নির্গত হবে সেটা শেষ দিনে নির্গত হবে।
তাহলে এই ব্যবস্থা মসির ব্যবস্থাকে সম্মোদিত করছে না, যেটা ৩,৫০০ বছর আগে ইসরায়েলেরা মরুভূমিতে থাকাকালীন প্রাপ্ত করেছিল। কিন্তু এটা খ্রিস্টের ব্যবস্থাকে সম্মোদিত করছে, কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। যদি ঈশ্বরের দ্বারা শিক্ষা পাই, তাহলে আমরা সত্যকে শিখতে পারব এবং পাপের ক্ষমা, উদ্ধার, অনন্ত জীবন পেয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করার অনুমতি পেতে পারব, যা হলো আমাদের বিশ্বাসের লক্ষ্য, তাই না? মানুষ যতই বাক্যপটু কথার দ্বারা উদ্ধারের বিষয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা করুক না কেন এবং আমাদের একটি ব্যাখ্যা দিক না কেন, যেটা সঠিক বা প্রশংসনীয় মনে হোক না কেন, যদি এই লোকেরা সিয়নে না থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে তাদের মতবাদ ও শিক্ষা সত্য? না, তারা কিছুই নয়, কিন্তু মানুষের দ্বারা বানানো সাধারণ সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্ত হলো সেই শিক্ষা যার মধ্যে ঈশ্বরের প্রতিজ্ঞা নেই। এই সিদ্ধান্তগুলির মাধ্যমে আমরা কখনোই পাপের ক্ষমা পেতে, উদ্ধার ও অনন্ত জীবন পেতে পারবো না। সেই জায়গা কোথায় যেখানে ঈশ্বর এবং সত্য খোঁজার জন্য আমাদের যাওয়া উচিত? এছাড়া ঈশ্বরের ব্যবস্থা কোথা থেকে আসে? সেটা হলো সিয়ন। আমাদের সেই স্থানকে অবশ্যই জানা দরকার। যারা সিয়নে নেই তারা বলে, আমি সত্য খুঁজে পেয়েছি, আমি সঠিকভাবে ঈশ্বরের সেবা করি, কিন্তু এটা সত্য নয়। বাইবেলের ভবিষ্যবাণী অনুসারে পাপের ক্ষমা কোথা থেকে আসে? এটা সিয়ন থেকে আসে। অনন্ত জীবন কোথা থেকে আসে? এটা সিয়ন থেকে আসে। উদ্ধার কোথা থেকে আসে? এই সমস্ত আশীর্বাদ সিয়ন থেকে আসে। এই সমস্ত আশীর্বাদ সিয়ন থেকে আসার কারণ কি? এর কারণ হলো ঈশ্বর সিয়নে বাস করেন। অনন্ত জীবনও সিয়ন থেকে আসে। এই আশীর্বাদের বিষয় আসুন আমরা গীতসংহিতা ১৩৩ অধ্যায় দেখি। যদিও আপনারা এই অধ্যায়টি ভালো করে জানেন, আসুন গীতসংহিতা ১৩৩ অধ্যায় ১ পদ পড়ি। দেখো ইয়া কেমন উত্তম ও কেমন মনোহর, ভ্রাতার একসঙ্গে ঐক্যে বাস করেন। তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ্য, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তাহা হরমোনের শিশিরের সদৃশ্য, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে। কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন। তিনি কি আশীর্বাদ আজ্ঞা করেন? অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। ঈশ্বর তার অনন্ত জীবনের আশীর্বাদ কোথায় দান করেন? ঈশ্বর বলেছিলেন তিনি অনন্ত জীবনের আশীর্বাদ সিয়নে দেবেন। এই জন্য যতক্ষণ না সিয়নে যাচ্ছি, আমরা অনন্ত জীবন পেতে পারবো না, আমরা পাপের ক্ষমাও পেতে পারবো না, আর উদ্ধারও প্রাপ্ত করতে পারবো না। তাহলে সিয়ন কি, যেখানে ঈশ্বর আমাদের এই সমস্ত প্রতিজ্ঞা প্রদান করেছেন? আসুন দেখি যে বাইবেলের মাধ্যমে আমরা কিভাবে সিয়নকে চিনতে পারবো। আসুন যিশায় ৩৩ অধ্যায় ২০ পদ দেখি। আমাদের পর্বপুরী সিয়নের প্রতি দৃষ্টি করো। ভবিষ্যবাণীগতভাবে ঈশ্বরের পর্ব যেখানে পালন করা হয় সেটিকে সিয়ন বলা হয়। আমাদের পর্বপুরী সিয়নের প্রতি দৃষ্টি করো। তোমার নয়ন যুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জেরুসালেমকে দেখিবে। তাহা অটল তাম্বু স্বরূপ, তাহার গোছ কখনো উৎপাটিত হইবে না এবং তাহার কোনো রজ্জুও ছিঁড়িবে না। বস্তুত সেখানে সদাপ্রভু স্বপ্রতাপে আমাদের সহবর্তী হবেন। ঈশ্বর বলেছেন যে তিনি সিয়নে আমাদের সাথে থাকবেন, যেখানে তার পর্ব পালন করা হয়। আসুন পড়তে থাকি। তাহা বৃহৎ নদ নদী ও বিস্তীর্ণ শ্রোতামালা স্থান, তথায় দ্বারযুক্ত পথ গমনাগমন করিবে না, ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না। কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা। তিনি সদাপ্রভু কি করবেন? আমাদিগকে পরিত্রাণ করিবেন। উদ্ধার কোথা থেকে আসে? সেটা সিয়ন থেকে আসে। ব্যবস্থা কোথা থেকে আসে? সেটা সিয়ন থেকে আসে। অনন্ত জীবন কোথা থেকে আসে? সমস্ত কিছুই, এমনকি অনন্ত জীবনও সিয়ন থেকেই আসে। যদিও লোকেরা সত্য খুঁজতে চায়, তবুও তারা সেটা খুঁজে পায় না। তারা এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত ঘুরে বেড়ায়। আমাদের কোন জায়গাকে খোঁজা দরকার? আমাদের সিয়নকে খোঁজা দরকার। যখন লোকেরা চার্চ থেকে চার্চে ঘুরে বেড়ায় ঈশ্বরকে পাওয়ার আশায়, তারা আশীর্বাদ পাবে যদি তারা সিয়নকে খুঁজে পায়। কিন্তু যদি তারা সিয়নকে না খুঁজে পায়, তারা তাদের সারা জীবনে যা প্রচেষ্টা করেছে তা বৃথা হয়ে যাবে। আমাদের অবশ্যই সিয়নকে খুঁজতে হবে। উদ্ধার সিয়নে আছে এবং অনন্ত জীবনও সিয়নেই আছে।
আসুন আমরা 23 পদ থেকে পড়তে থাকি। তোমার রজ্জু সকল ঢিলা হইয়া পড়িয়াছে, লোকে আপনাদের মাস্তুলের গোড়া শক্ত কিংবা পাইল খাটিয়া দিতে পারে না। তখন বিস্তর লুটের সামগ্রী ভাগ করা গেল, পঙ্গুরা লুট দ্রব্য ধরিল। আর নগরবাসী কেহ বলিবে না আমি পীড়িত। তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে। তন্নিবাসী বলতে কোন জায়গাকে নির্দেশ করে? এটা সিয়নকে নির্দেশ করে। যারা সিয়নে বাস করে তারা কি পায়? তারা সবাই পাপের ক্ষমা প্রাপ্ত করবে। এর মানে তারা পাপের ক্ষমা পাবে। পাপের ক্ষমা সিয়নে দেওয়া হয়, অনন্ত জীবন সিয়নে দেওয়া হয়, উদ্ধার সিয়নে দেওয়া হয় এবং ঈশ্বরের ব্যবস্থাও সিয়নে ঘোষণা করা হয়। তাহলে যে লোকেরা সিয়নকে জানে না তারা কি ঈশ্বরের উদ্ধারের বিষয় বলতে পারবে? তারা কি অনন্ত জীবনের বিষয় বলতে পারবে? তারা কি পাপের ক্ষমার বিষয় বলতে পারবে? না, তারা কখনোই আশীর্বাদের বিষয়গুলি বলতে পারবে না। এই সব আশীর্বাদ কোথা থেকে আসে? এই সমস্তগুলি সিয়ন থেকে আসে। 20 পদ অনুসারে সিয়নে কি পালন করা হয়? সিয়নে ঈশ্বরের পর্ব পালন করা হয়। তাহলে আমাদের কি সেই স্থানকে খোঁজা উচিত নয় যেখানে ঈশ্বরের পর্ব পালন করা হয়? আমাদের অবশ্যই সিয়নে যেতে হবে পর্ব পালন করতে, এবং সেখানে ঈশ্বরকে খোঁজা উচিত, কারণ ঈশ্বর সিয়নে আছেন। শুধুমাত্র যখন আমরা সিয়নে যাব আমরা আত্মা ও কন্যাকে খুঁজতে পারব। ঈশ্বর যিনি হলেন আত্মা এবং ঈশ্বর যিনি হলেন কন্যা আমাদের সিয়নে আসতে বলেছেন। এই কারণে নবী জিরমিয় বলেছিলেন যে আমাদের দেরি না করে অবিলম্বে সিয়নে পালানো উচিত। যখন আমরা সিয়নের বিষয়ে শুনি তখন আমাদের পরিস্থিতির কথা চিন্তা না করে সিয়নে পালানো উচিত। আসুন জিরমিয় 4:5 পদ দেখি। তোমরা জিহুদা দেশে প্রচার করো, জেরুসালেমে ঘোষণা করো, বলো তোমরা দেশে তুরিধ্বনি করো, চিৎকার করিয়া বলো তোমরা একত্র হও, আইসো আমরা দৃঢ়নগর সকলে প্রবেশ করি। আমাদের কোন নগরে পালানো উচিত? সিয়নের দিকে পতাকা তোলো, রক্ষার্থে পলায়ন করো, বিলম্ব করিও না, কেননা আমি উত্তর দিক হইতে অমঙ্গল ও মহাধ্বংস আনিব। আমাদের রক্ষার জন্য ঈশ্বর আমাদের দেরি না করে সিয়নে পালাতে বলেছেন। ঈশ্বর সিয়নকে স্থাপন করেছেন কারণ পাপের ক্ষমার সমস্ত সত্য, অনন্ত জীবন এবং উদ্ধার সিয়নেই দেওয়া হয়। কেননা এখন ঈশ্বর সিয়নে বাস করছেন। যখন আমরা সিয়নে আসি আমরা কি আত্মা ও কন্যার সাথে দেখা করতে পারি না, যারা হলেন পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর? আমরা একমাত্র সিয়নে ঈশ্বরের সাথে দেখা করতে পারি। যেহেতু সিয়ন হলো ঈশ্বরের পর্বের নগর, তাই আমাদের ঈশ্বরের পর্বের বিষয় শেখা দরকার। আসুন লেবীয় পুস্তক 23:1 পদ দেখি। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিওকে বলো, তোমরা সদাপ্রভু যে সকল এগুলি কি পর্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্ব এই 3 পদ এটা বলে যে 6 দিন কার্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রাম পর্ব। বিশ্রাম দিন নামক এই সাপ্তাহিক পর্ব কোথায় পালন করা হয়? এটা সিয়নে পালন করা হয়, যার বিষয়ে বাইবেল সাক্ষ্য দেয়। 6 দিন কার্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রাম পর্ব পবিত্র সভা হইবে। তোমরা কোনো কার্য করিবে না। সেই দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। ঈশ্বরের পর্বের মধ্যে একটি সাপ্তাহিক পর্ব আছে যেটাকে বিশ্রাম দিন বলা হয়। বিশ্রাম দিন পালন করার জন্য ঈশ্বর আমাদের কোথায় যেতে বলেছেন? ঈশ্বর বলেছেন, দেরি না করে সিয়নে যাও। যদি কেউ আপনাকে সিয়নের বিষয় বলে এবং আপনি দৃঢ় নিশ্চিত হন যে আপনি সিয়নকে খুঁজে পেয়েছেন, তাহলে দ্বিধা না করে কিন্তু দ্রুত সেই জায়গায় প্রবেশ করুন। এটা আমাদের জন্য ঈশ্বরের বার্তা। আপনারা কোথায় এসেছেন? আপনারা বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীতে এসেছেন। এটা কি সেই জায়গা নয় যেখানে ঈশ্বরের সন্তানরা একত্র হয়েছে, যারা খ্রিস্ট আনসাংহংকে শ্রদ্ধা করে আর নতুন জেরুসালেম স্বর্গীয় মাতাকে বিশ্বাস করে? বিশ্রাম দিনের পর্ব এখানে পালন করা হয়। আসুন দেখি যে এখানে আর কি অন্য সকল পর্ব পালন করা হয়। বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলীতে ঈশ্বরের পর্ব পালন করা হয় কিনা আমাদের পরীক্ষা করা দরকার। অনেক লোকেরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক জায়গায় হারিয়ে যাওয়া চাবি খোঁজার চেষ্টা করছে, ঠিক সেই গল্পের লোকটির মতো। তারা যেটা হারিয়েছে সেটা পাওয়ার আশা করছে, কিন্তু তারা ভুল জায়গায় খুঁজছে। আপনাদের কি মনে হয় তারা কি এটাকে খুঁজে পাবে? আপনারা একটা বড় শহর চত্বরে যতই পরিশ্রমের সাথে আপনাদের চাবি খুঁজুন না কেন, আপনারা কি সেখানে এটা পাবেন?
যেটা আপনারা আপনাদের বাড়িতে হারিয়েছেন? আপনারা এটা কখনোই খুঁজে পাবেন না যদিও আপনারা সারা জীবন ধরে এটা খোঁজেন। এটা হলো সেই পরিস্থিতি যা সমসাময়িক সকল ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। প্রায় 2000 বছর আগে যিশু আগেই এই যুগ দেখেছিলেন, যখন অনেক মানুষ বৃথা পরিশ্রম করবে, যেহেতু তারা মানুষের শেখানো শিক্ষা অনুসরণ করবে। তাই যিশু ঈশ্বরের কাছে তাদের আরাধনাকে কিভাবে বর্ণনা করেছিলেন? যিশু কি তাদের ধমক দিয়ে বলেননি, তোমরা বৃথা ঈশ্বরের আরাধনা করছো? তাহলে আমাদের সম্পর্কে কি, যারা সিওনে এসেছি? আমরা পিতা ও মাতার দ্বারা পাপের ক্ষমা পাওয়ার প্রতিজ্ঞা, অনন্ত জীবন, উদ্ধার এবং স্বর্গরাজ্যের আশীর্বাদ পেয়েছি। আমরা আত্মা ও কন্যার উপর বিশ্বাস করার আশীর্বাদ পেয়েছি, যারা হলেন পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর। ভাই ও বোনেরা, আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখলে আমরা সেই লোক যাদের স্বর্গদূতেরা সব থেকে বেশি হিংসা করে। স্বর্গে এমনকি আরও আশ্চর্যজনক জিনিস আছে, কিন্তু এই পৃথিবীতে স্বর্গদূতেরা হিংসা করে এমন একটি জিনিস আছে। বাইবেল বলে যে তারা যে জিনিসে বেশি হিংসা করে, সেই বিশ্বাসীদের যারা সিওনে নতুন নিয়মের সত্যে আছে। পিতা ও মাতা আমাদের এমন একটি মূল্যবান উপহার দিয়েছেন যা এমনকি স্বর্গদূতেরাও দেখতে আকাঙ্ক্ষা করে। অতএব আমাদের অবশ্যই শেষ পর্যন্ত নতুন নিয়মের মূল্যবান সত্যকে পালন করা উচিত, যা আমরা সিওনে পেয়েছি। বিশ্রাম দিনই কি ঈশ্বরের একমাত্র পর্ব? না, এমন নয়। সেখানে সাপ্তাহিক পর্ব ও বার্ষিক পর্বও আছে। সাপ্তাহিক পর্বের জন্য সেখানে বিশ্রাম দিনের পর্ব আছে। তাহলে বার্ষিক পর্বের বিষয় কি? আসুন 4 পদে খুঁজে দেখি। তোমরা নিরূপিত সময় যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে সদাপ্রভু সেই সকল পর্ব এই। প্রথম মাসে চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব হইবে। একটি পর্ব আছে যেটাকে নিস্তার পর্ব বলা হয়। এটা পবিত্র ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের 14 তারিখ সন্ধ্যাবেলায় পালন করা হয়। আসুন 6 পদে অনবরত দেখি। এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশ্যে তারিশূন্য রুটির উৎসব হইবে। আমাদের সেই চার্চকে অবশ্যই খোঁজা উচিত যেখানে নিস্তার পর্ব, তারিশূন্য রুটির পর্ব পালন করা হয়, কারণ সেই চার্চ হলো সিওন, যার বিষয়ে বাইবেলে ভবিষ্যবাণী করা হয়েছে। আমাদের এটা অবশ্যই দেখা দরকার যে কোন চার্চ বিশ্রাম দিন এবং নিস্তার পর্ব পালন করছে কি না। এটা এমন চার্চ হওয়া উচিত নয় যারা শুধু দাবি করে যে আমাদের বিশ্রাম দিন ও নিস্তার পর্ব আছে, কিন্তু আমাদের কি পরীক্ষা করে দেখা দরকার নয় যে কোন বিশ্রাম দিন সেই চার্চ পালন করে এবং তারা নতুন নিয়মের বিধি অনুসারে ঈশ্বরের নিযুক্ত করা বিশ্রাম দিন এবং নিস্তার পর্ব পালন করে কি না। 7 পদে এটা লেখা আছে যে প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে, তোমরা কোনো শ্রমসাধ্য কর্ম করিবে না। আসুন 9 পদে যাই। আর সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে কহ, তাহাদিওকে বলো, আমি তোমাদিগকে যে দেশ দিব সেই দেশে প্রবিষ্ট হইয়া তোমরা যখন তদুৎপন্ন শস্যছেদন করিবে, তখন তোমাদের কাটা সর্ষের অগ্রিমাংশ বলিয়া এক আঁটি যাজকের নিকটে আনিবে। সে সদাপ্রভুর সম্মুখে ওই আঁটি দোলাইবে, যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য হয়। বিশ্রামবারের পর দিন যাজক তাহা দোলাইবে। বিশ্রাম দিনের পরের দিন কোন দিন? এটা হলো রবিবার। নতুন নিয়মের এই পর্ব যা রবিবার পালন করা হয় তাকে প্রথম ফসলের পর্ব বলা হয়, কারণ প্রথম সর্ষের একটি আঁটি উৎসর্গ করা হতো। পুরাতন নিয়মে আমরা এই পর্বের নাম দেখতে পাই প্রথম ফসলের পর্ব। আসুন আমরা লেবীয় পুস্তক 23 অধ্যায় উল্লেখ করা এই পর্বের অর্থের বিষয় দেখি। ঈশ্বর বলেছেন যে প্রথম ফসলের উৎসর্গ অবশ্যই রবিবারে উৎসর্গ করতে হবে, যেটা হলো বিশ্রাম দিনের পরের দিন। সেই জন্যই যিশু মৃতদের মধ্য থেকে রবিবারে পুনরুত্থান করেছিলেন। রবিবারে তার পুনরুত্থান হলো প্রথম ফসলের পর্বের ভবিষ্যবাণীর পূর্ণতা। এই জন্য ঈশ্বর বলেছিলেন যে প্রথম ফসলের আঁটি বিশ্রাম দিনের পরের দিন দোলাতে হবে। আসুন 16 পদে যাই। এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা 50 দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন ভোগ্যের উপহার নিবেদন করিবে। পর্ব যা প্রথম ফসলের পর্ব থেকে 50তম দিনে পরে, সেটাকে 50 পর্ব বলা হয়। পুরাতন নিয়মে এই পর্বটিকে কি বলা হতো? এটাকে 7 সপ্তাহের পর্ব বলা হতো। একটি সপ্তাহে 7 দিন আছে। 7 দিন গুণ 7 সপ্তাহ যোগ 1 দিন। যেহেতু সেই দিনটি সপ্তম বিশ্রামবারের পরদিন পালন করা হয়েছিল, অতএব এই পর্বটি 50তম দিনে পালন করা হয়েছিল। যেমন ঈশ্বর বলেছেন, পূর্ণ 7 সপ্তাহে গণনা করো। 15 পদে পুরাতন নিয়মে এই পর্বটিকে 7 সপ্তাহের পর্ব বলা হতো।
নতুন নিয়মে এটাকে পঞ্চাশত্তমী দিন বলা হয়। পরে আসুন আমরা লেবীয় পুস্তক 23 অধ্যায় 23 পদে দেখি, সপ্তম মাসের পর্ব দেখি। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, সপ্তম মাসে সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রাম পর্ব ও তুরুদিনী সহযুক্ত শরণার্থক পবিত্র সভা হইবে। পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিনে একটি পর্ব হয়। এটি হলো তুরিধ্বনি পর্ব, একটি পর্ব যেটা তুড়ি বাজিয়ে পালন করা হতো। এখন আসুন 26 পদ দেখি। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আবার ওই সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত দিন। পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের দশম দিনে প্রায়শ্চিত্ত দিন পালন করা হতো। এটা সেই দিন ছিল যখন পুরো বছরে করা পাপের ক্ষমা দেওয়া হতো। আসুন 33 পদে যাই। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানগণকে বলো, ওই সপ্তম মাসের পঞ্চদশ দিবস অবধি 7 দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে কুটির উৎসব হইবে। এমন একটা পর্বও আছে যেটাকে কুটির পর্ব বলা হয়ে থাকে, যা পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের 15 তারিখে পালন করা হয়। যিশায়া 33 অধ্যায় সেই জায়গা যেখানে এই সকল পর্ব পালন করা হয় তাকে সিয়ন বলা হয়। সারা পৃথিবী জুড়ে সমস্ত খ্রিস্টান চার্চগুলির মধ্যে কোন চার্চ বিশ্রাম দিন নিস্তার পর্ব পালন করে এবং নতুন নিয়মের পর্ব হিসেবে 3 বারে আসা 7 পর্ব পালন করে? এটি হলো বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। অতএব সমস্ত মানব জাতিকে সমুদ্র থেকে সমুদ্র টলটলানো বন্ধ করা উচিত। তাদের অবশ্যই যেতে হবে এবং সেই জায়গা খুঁজতে হবে যার বিষয়ে বাইবেল সাক্ষ্য দেয়। এটাই হলো একমাত্র জায়গা যেখানে তারা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে ও নতুন নিয়মের সত্য খুঁজে পেতে পারে। এটা কোন জায়গা? এটা হলো সিয়ন। সিয়নে কে বাস করেন? ঈশ্বর, যিনি আমাদের সপ্রতাপে সহবর্তী, সেখানে বাস করেন। ঈশ্বর কে যিনি সেখানে বাস করেন? ঈশ্বর যিনি সিয়নে আমাদের মধ্যে বাস করে, তারা হলেন পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর। বিশ্রাম দিন, 3 বারে আসা 7 পর্ব এবং নতুন নিয়মের অন্য সমস্ত বিধি সেই স্থানে পালন করা হয়। এটা লেখা আছে যে কারণ সেখানে সদাপ্রভু তার আশীর্বাদ, অনন্তকালের জীবনের আশীর্বাদ দান করেন। ঈশ্বর সিয়নে আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছেন। অতএব আমাদের অন্য কোথাও অনন্ত জীবনের সন্ধান করা উচিত নয়। একটা অপ্রাসঙ্গিক জায়গায় চাবি খোঁজা হলো অযৌক্তিক, যেখানে এটি পাওয়া যাবে না। আপনাকে হারিয়ে যাওয়া চাবিটি সেখানেই খুঁজতে হবে যেখানে এটা পাওয়া যাবে। আমরা সবাই সিয়নের মূল্যবান বাগানে এসেছি, যেখানে পিতা ও মাতা আমাদের প্রবেশ করার অনুমতি দিয়েছেন। তাহলে আমাদের অবশ্যই সেই সমস্ত আদেশ, ব্যবস্থা এবং আজ্ঞা পালন করতে হবে যা ঈশ্বর সিয়নে ঘোষণা করেছেন এবং আমাদের শিখিয়েছেন। আমি আশা করি সিয়নের সমস্ত সন্তানেরা পাপের ক্ষমার আশীর্বাদের জন্য, উদ্ধার এবং অনন্ত জীবনের জন্য সর্বদা আনন্দিত থাকবেন। আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।